আর ভাই সাথ গেয়া ভাই তামিম ইকবাল রে বহুত ভালোবাসি আর ভাই আরো এগিয়ে যাক। তামিম ইকবাল আমার চাট গেয়া ছেলে, এই কারণে আমার তামিম ইকবালকে ভালো লাগে। আমার 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 চাট গেয়া ছেলেকে তো আমি সবসময় হচ্ছে গিয়ে বলবো যে কি বলবো, সাহস দিব। আমরা যারা মিউজিশিয়ানসরা আছি, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছি, আমরা সবাই কিন্তু এন্ড অফ দ্য ডে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সাথেই জড়িত। সো ক্রিকেটটাও কিন্তু একটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সাথেই আমি বলবো যে কানেক্টেড, এবং আমরা সবাইকে এন্টারটেন করতে এসেছি এখানে, এবং এটা একটা মিলন মেলা, এটা একটা গেট টুগেদার। আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে আমি আমার ফেভারিট রাজভাইয়ের টিমে আছি, এবং আমার প্রত্যেকটা টিম মেম্বার্স, আমার প্রত্যেকটা আমি বলবো যে বাকি যে টিমসগুলোও আছে ওখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে। তো সবার সাথে দেখা হচ্ছে, আমরা এক এক সময় একজনের গ্যালারিতে যাচ্ছি, যখন যার খেলা চলছে তখন তার হয়ে আমরা আসলে চিয়ার করছি একজন আরেকজনকে। সো আমি অনেক এনজয় করছি। আমি কালকে একটু প্র্যাকটিস করে দেখেছিলাম, তো সবাই তো বলছিল যে ব্যাটিংয়ে মনে হয় ভালো করছি, কিন্তু আমি চাই যে আমার টিম থেকে বেস্ট প্লেয়ারটাই খেলুক। আমার টিমে বেশ ভালো কিছু প্লেয়ার্স আছেন, মাহা আছে, মালিহা আছে। সো আমি চাই যে দলের স্বার্থে যে ভালো খেলে সবচেয়ে বেশি তাকেই প্রায়োরিটি দেওয়া হোক, এবং আমি তো আছি, মাঠে তো আছি, সেটা কোনো না কোনোভাবে আমাকে মাঠে দেখা যাচ্ছে, এবং দলের সাথে আছি, এটাই হচ্ছে মেন বিষয়। ঈদ আসছে সামনে, তো ইচ্ছা আছে এবার ঈদে একটা গান আমার অডিয়েন্সকে উপহার দিব, কারণ অনেকদিন যাবতে আসলে শোজের ব্যস্ততার কারণে, এটা সবাই জানেন যে অনেক দৌড়াদৌড়ি গেছে এই সিজনটা, তো সেই ক্ষেত্রে রেকর্ডিং স্টুডিওতে আমার খুব কম ঢোকা হয়েছে। তো এখন যেহেতু একটু সময় পেয়েছি, আমার কাছে আমি যেটা ভাবছি যে এই খেলার মাঠ থেকে বের হয়ে কয়েকদিন পরে আমি রেকর্ডিং স্টুডিও ঢুকে যাব, এবং আমার নতুন গান নিয়ে আমি ঈদে আসার চেষ্টা করব। দুইটাই খুব কঠিন, দুইটার জায়গায় খুব কঠিন। তবে হয় না যে আমরা তো আসলে টিভিতে বসে বা গ্যালারিতে বসে, টিভির সামনে বসে আমরা আসলে খেলা দেখি, তখন বোঝা যায় না কতটা কষ্ট, কিন্তু এই মাঠের মধ্যে এসে বোঝা যায় যে আসলে খেলার বিষয়টা যে কত কঠিন, দেখতে অতটা বোঝা যায় না। কারণ দেখলে আমি বলি কি, হ্যাঁ তামিম কেন এটা করলো না, হ্যাঁ কেন সাকিব আল হাসান এটা করলো না, আমরা সবসময় কমপ্লেন করি, বাট এন্ড অফ দ্য ডে যখন সবাই খেলে তখন আসলে বোঝা যায় যে কতটা কষ্টকর। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।